السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকে আমি যেসব সাহাবীর স্মৃতিচারণ করব তাদের মাঝে সর্বপ্রথম নাম হলো হযরত আবু মুলাইল বিন আল আজহার। তার মায়ের নাম ছিল উম্মে আমর বিনতে আশরাফ। তার সম্পর্ক ছিল আনসারের ঔস গোত্রের সাথে। বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণের তার সৌভাগ্য হয়েছে। এক রওয়ায়েত অনুসারে বা বর্ণনা অনুসারে তার ভাই হযরত আবু আবেদ বিন আজহারও বদর এবং অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে হযরত আনাস বিন মুআজ আনসারীর। কোন কোন রওয়ায়েতে তার নাম উনাইসও উল্লেখ করা হয়েছে। আনসারদের খাজরাজ গোত্রের বনু নাজ্জার শাখার সাথে তার সম্পর্ক ছিল। তার মায়ের নাম ছিল উম্মে উনাস বিনতে খালিদ। তিনি বদর, ওহদ এবং খন্দক বা পরীক্ষার যুদ্ধ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। ওহদের যুদ্ধে তার ভাই হযরত উবাই বিন মাআজও তার সাথে অংশগ্রহণ করেছেন। তার মৃত্যু সম্পর্কে মতভেদ রয়েছে। এক রওয়ায়েত অনুসারে তার মৃত্যু হয়েছে হযরত ওসমানের খিলাফতকালে, অথচ অন্য রওয়ায়েত অনুসারে হযরত আনাস বিন মুআজ এবং তার ভাই উবাই বিন মাআজ বেরে মৌনায় শাহাদাত বরণ করেছেন। এর পরের স্মৃতিচারণ হবে হযরত আবু শাইখ উবাই বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার ডাক নাম ছিল আবু শাইখ। হযরত উবাই বিন সাবিতের সম্পর্ক ছিল খাজরাজ গোত্রের শাখা বনু আদির সাথে। তার ডাক নাম ছিল আবু শাইখ। ভিন্ন উক্তি অনুসারে এই ডাক নাম তার পুত্রের ছিল। তার মায়ের নাম ছিল সুখতা বিনতে হারেসা। হযরত হাসান বিন সাবিত এবং হযরত আওস বিন সাবিতের ভাই ছিলেন হযরত উবাই বিন সাবিত। তিনি বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
তার মৃত্যু হয়েছে বেরে মৌনার ঘটনায়। এ সম্পর্কেও মতভেদ রয়েছে যে হযরত উবাই বিন সাবেত বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা। ইতিহাসের বিভিন্ন গ্রন্থ আছে। ইবনে ইসহাকের মতে হযরত উবাই বিন সাবেত অজ্ঞতার যুগেই ইন্তেকাল করেছেন, আর বদর ও ওহদের যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছেন তিনি ছিলেন তার পুত্র আবু শেখ বিন উবাই বিন সাবেত। আল্লামা ইবনে হিশাম বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মাঝে হযরত আবু শেখ উবাই বিন সাবেতকে অন্তর্ভুক্ত করেছেন। হযরত উবাই বিন সাবেতের মৃত্যু সম্পর্কে রিওয়ায়েতে রয়েছে যে তিনি বেরে মৌনার দিন শাহাদাত বরণ করেছেন। অবশ্য অন্য রিওয়ায়েতে এটি দেখা যায় যে তার মৃত্যু হয়েছে ওহদের যুদ্ধের সময়। যাই হোক, রিওয়ায়েত থেকে জানা যায় যে ওহদের যুদ্ধে যে সাহাবী শহীদ হয়েছেন সেই সাহাবী তিনি ছিলেন না, বরং তার ভাই হযরত আওস বিন সাবেত ছিলেন। আরেকটি স্মৃতিচারণ হচ্ছে হযরত আবু বুরদা বিন নিয়ারের। তার ডাক নাম ছিল আবু বুরদা। তিনি তার ডাক নামেই বেশি পরিচিত ছিলেন। তার নাম ছিল হানি। এক রিওয়ায়েতে তার নাম হারেস, আর দ্বিতীয় রিওয়ায়েতে তার নাম মালিক ও উল্লেখ করা হয়েছে। তার সম্পর্ক ছিল বনু কোজা গোত্রের বলি বংশের সাথে। হযরত আবু বুরদা হযরত বারা বিন আজেবের মামু ছিলেন। অপর রিওয়ায়েত অনুসারে হযরত আবু বুরদা হযরত বারা বিন আজেবের চাচা ছিলেন। আকাবার দ্বিতীয় বয়াতে তিনি অংশগ্রহণ করেছেন। এছাড়া বদর, ওহদ এবং পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। মক্কা বিজয়ের দিন বনু হারেসার পতাকা হযরত আবু বুরদার কাছেই ছিল। হযরত আবু আবস এবং হযরত আবু বুরদা যখন ইসলাম গ্রহণ করেন তখন তারা উভয়ে বনু হারেসার প্রতিমাগুলো ভেঙে ফেলেন, অর্থাৎ গোত্রের নির্দিষ্ট প্রতিমাগুলো ভেঙে ফেলেছেন। হযরত আবু উমামার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের জন্য বদর অভিমুখে যাত্রার সংকল্প করেন তখন হযরত আবু উমামাও তার সাথে যাত্রার জন্য প্রস্তুতি নেন। তখন তার মামা হযরত আবু বুরদা বিন নিয়ার বলেন, তুমি তোমার মায়ের সেবার জন্য থেকে যাও। মা অসুস্থ ছিলেন, তাই তিনি বলেন যে তুমি যেও না। হযরত আবু উমামার হৃদয়ে আবেগ উচ্ছ্বাস ছিল যে ইসলামের বিরুদ্ধে প্রথম আগ্রাসন, আমিও যাব। তাই তিনি বলেন যে তিনি আপনারও বোন, আমাকে যখন বলছেন আপনি থেকে যান। এই বিষয়টি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপিত হয় তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামাকে পেছনে থেকে যাওয়ার নির্দেশ দেন, অর্থাৎ ছেলেকে, আর আবু বুরদা ইসলামী বাহিনীর সাথে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসেন ততক্ষণে হযরত আবু উমামার মা মৃত্যুবরণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়েছেন। ওহদের যুদ্ধের দিন মুসলমানদের কাছে দুটো ঘোড়া ছিল। একটি ঘোড়া ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যার নাম ছিল আস-সাকফ, আর দ্বিতীয় ঘোড়াটি ছিল হযরত আবু বুরদার কাছে, যার নাম ছিল মুলাফে। হযরত আবু বুরদা বিন নিয়ার বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোত্রের কাছে যান, তাদের পক্ষে বা তাদের জন্য দোয়া করেন, কিন্তু একটি গোত্রকে তিনি বাদ দেন, তাদের কাছে যাননি। এই কারণে বিষয়টি তাদের খুব অপছন্দ হয়। তারা এর কারণ উদ্ঘাটনে প্রয়াসী হয় আর নিজেদের এক সাথের মালপত্রের তল্লাশি নেয়। তখন তার চাদর থেকে একটি হার বের হয় যা সে অন্যায়ভাবে হস্তগত করেছিল। তখন তারা সেই হার ফেরত দেয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যান এবং তাদের জন্য দোয়া করেন।
হযরত আবু বুরদা হযরত আলীর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। তার মৃত্যু হয়েছে হযরত মুয়াবিয়ার শাসনকালের প্রথম দিকে। তার মৃত্যুর সন সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত বা বর্ণনা রয়েছে। একটি রিওয়ায়াত অনুসারে তার মৃত্যু হয়েছে 41 হিজরিতে, আর অন্য রিওয়ায়াতে 42 বা 45 হিজরির উল্লেখ পাওয়া যায়। হযরত বারা বিন আযিবের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন নামাজের পর আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বলেন, যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে আর আমাদের কোরবানির ন্যায় কোরবানি করে সে সঠিক কোরবানি করেছে, আর যে নামাজের পূর্বেই কোরবানি করে সেই প্রাণী নিছক মাংসের উদ্দেশ্যে জবাই হলো। অর্থাৎ ঈদের নামাজের পূর্বে কোরবানি করা কোরবানি নয়, বরং সেটি মাংস খাওয়ার জন্য ছাগল জবাই করার নামান্তর। তখন হযরত আবু বুরদা বিন নেয়ার, অর্থাৎ যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে, তিনি দণ্ডায়মান হন এবং বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই কোরবানি করেছি। আমার ধারণা ছিল আজকের দিনটি হলো পানাহারের দিন, তাই আমি তাড়াতাড়ি কোরবানি করে ফেলি। নিজেও খেয়েছি আর পরিবার পরিজন ও প্রতিবেশীদেরকেও খাইয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছাগল তো মাংস সর্বস্ব হলো, এটি কোনো কোরবানি নয়। তখন হযরত আবু বুরদা বলেন, আমার কাছে 1 বছর বয়স্ক বেশ কিছু পাঠা আছে, যা মাংসের দিক থেকে 2 ছাগলের চেয়ে উত্তম, অর্থাৎ বেশ বড় সড়ো, যদিও 1 বছর বয়স্ক, কিন্তু 2 ছাগলের চেয়ে উত্তম মোটা তাজা। আমি যদি তা কোরবানি করি তাহলে কি তা আমার পক্ষ থেকে যথেষ্ট হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, কোরবানি করো, কিন্তু তোমার পর আর কারোর জন্য তা যথেষ্ট হবে না। অর্থাৎ তোমার জন্য অনুমতি রয়েছে, কিন্তু তোমার পর আর কারো অনুমতি থাকবে না। অন্যান্য হাদিস থেকেও এটি জানা যায় যে প্রধানত ঈদের পরেই কোরবানি করা বিধেয়, আর দ্বিতীয়ত কোরবানির প্রাণীর একটি নির্দিষ্ট বয়স হয়ে থাকে, তা হওয়া উচিত। যা হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার পর আর কারো পক্ষে তা যথেষ্ট হবে না। এ সম্পর্কে একবার হযরত বসিম ইসলামের বৈঠকেও প্রশ্ন উত্থাপন করা হয় যে কোরবানির ছাগলের বয়স কত হওয়া উচিত। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেছিলেন। হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম তাকে বলেন যে আপনি উত্তর দেন। তখন তিনি বলেন যে আহলে হাদিসের মতে কোরবানির প্রাণী 2 বছর বয়স্ক হওয়া আবশ্যক, বা আমাদের দেশীয় রীতি অনুযায়ী বলা হয় যে সামনের বড় 2 দাঁত বের হওয়া আবশ্যক। যা হোক, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বুরদাকে বলেন, আমি তোমার এই 1 বছর বয়স্ক ছাগলের কোরবানি গ্রহণ করছি, কিন্তু ভবিষ্যতে আর কারো জন্য এটি হবে না, বরং প্রাপ্তবয়স্ক ছাগল বা পাঠা হওয়া আবশ্যক। আমাদের জামাতেও এই রীতি প্রচলিত আছে, বা আমাদের ফিকাতে রয়েছে, যা হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আর আমি তা পূর্বেই উল্লেখ করেছি। পরবর্তী স্মৃতিচারণ হলো হযরত আসাদ বিন ইয়াজিদের। হযরত আসাদের পিতার নাম ছিল ইয়াজিদ বিন আল ফাকে। আনসারের খাজরাজ গোত্রের বনু জুরাইক শাখার সাথে তার সম্পর্ক ছিল। তিনি বদর এবং উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। আল্লামা ইবনে ইসহাক আসাদের পরিবর্তে সাদ বিন ইয়াজিদ নাম আসহাবে বদরে অন্তর্ভুক্ত করেছেন। হযরত আসাদ বিন ইয়াজিদের নাম সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ তার নাম সাদ বিন জায়েদ, সাইদ বিন আল ফাকে এবং সাদ বিন ইয়াজিদ বর্ণনা করেছে। আরেকজন বদরি সাহাবী ছিলেন হযরত তামিম বিন ইয়ার আনসারী। হযরত তামিমের পিতার নাম ছিল ইয়ার। তার সম্পর্ক ছিল আনসারদের খাজরাজ গোত্রের শাখা বনু জেদারা বিন আউফ বিন আল হারেসের সাথে। তিনি বদর এবং উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। হযরত তামিমের সন্তান সন্ততির মাঝে
ছেলে রেবি আর কন্যা ছিল জামিলা। তার মাতা বনু আমর গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো আউস বিন সাবেদ বিন মুনজির। তিনি আনসারী ছিলেন। তার ডাক নাম ছিল আবু সিদ্দাদ। হযরত আউসের পিতার নাম ছিল সাবেত। তার মায়ের নাম ছিল হযরত সুখতা বিনতে হারসা। তিনি প্রসিদ্ধ সাহাবী হযরত সিদ্দাদ বিন আউসের পিতা ছিলেন। আনসারদের বনু আমর বিন মালিক বিন নজ্জার গোত্রের সাথে তাঁর সম্পর্ক ছিল। তিনি আকাবার দ্বিতীয় বয়াতেও অন্তর্ভুক্ত ছিলেন এবং ঈমান এনেছেন। বদর ও উহুদের যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। প্রসিদ্ধ কবি হযরত হাসান বিন সাবেত এবং উবাই বিন সাবেত তার ভাই ছিলেন। হযরত উসমান বিন আফফান যখন হিজরত করে মদিনায় আসেন তখন তিনি তার ঘরেই অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান বিন আফফান এবং হযরত আউস বিন আউসের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। তার মৃত্যু সম্পর্কে আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আম্মারা আনসারী বলেন, উহুদের যুদ্ধে তার শাহাদাতের ঘটনা ঘটে। কেউ কেউ অবশ্য তার এই মতের সাথে মতভেদ রাখে, কিন্তু মতভেদকারীরা সবাই দুর্বল রাবী বা দুর্বল বর্ণনাকারী। পরবর্তী স্মৃতিচারণ হলো আরেক সাহাবীর, যার নাম হলো হযরত সাবেদ বিন খানসা। তিনি বনু গানম বিন আদি বিন নজ্জারের সাথে সম্পর্ক রাখতেন। বদরের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য পেয়েছিলেন তিনি। তার সম্পর্কে মাত্র এতটাই জানা যায়। আরেকজন সাহাবী ছিলেন হযরত আউস বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হযরত আউস বিন সামিত হযরত উবাদা বিন সামিতের সহোদর ছিলেন। হযরত আউস বিন সামিত বদর, উহুদ ও পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আউস বিন সামিত এবং হযরত মারসাদ বিন আবি মারসাদ আল গনবীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। রওয়ায়াতে এসেছে যে হযরত আউস তার স্ত্রী খুয়াইলা বিনতে মালিকের প্রতি জিহার করেছিলেন। জিহার হলো আরবদের রীতি অনুসারে স্ত্রীকে মা বলে বসা বা বোন বলে বসা। আর এটি বলার পর তারা নিজেদের জন্য স্ত্রীকে হারাম জ্ঞান করত, অর্থাৎ তুমি আমার মা, তাই আমার জন্য হারাম এবং অবৈধ। ইসলামের রীতিকে অবলুপ্ত করেছে আর বলেছে এই শব্দ বললেই তালাক হয়ে যায় না, মা বোন বললেই তালাক হয়ে যায় না। এটি অপছন্দনীয় বিষয়, যার শাস্তি স্বরূপ ইসলাম প্রায়শ্চিত্ত বা কাফারা নির্ধারণ করেছে। হযরত আউস প্রায়শ্চিত্ত না করে স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে এটি অবৈধ কাজ। 15 সা ভুট্টা 60 জন মিসকিনকে খাওয়াও, অর্থাৎ এর প্রায়শ্চিত্ত হলো 60 জন মিসকিনকে তুমি খাবার খাওয়াবে। জিহার সম্পর্কে পবিত্র কোরআনেও শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير ومن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا
فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم। অর্থাৎ তোমাদের মাঝে যারা স্ত্রীদের মা বলে বসে তারা তাদের মা হতে পারে না, তাদের মা কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। নিশ্চয়ই তারা অত্যন্ত ঘৃণ্য এবং মিথ্যা একটি কথা বলে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল এবং মার্জনাকারী। আর যারা নিজেদের স্ত্রীকে বা স্ত্রীদেরকে মা বলে বসে এরপর যা বলে তা থেকে ফিরে আসে, অর্থাৎ প্রথমে মা বলে বসে এরপর বলে যে ভুল হয়ে গেছে, তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে এক কৃতদাসকে মুক্ত করতে হবে। অর্থাৎ সেই যুগের রীতি অনুসারে এক কৃতদাসকে মুক্ত করো। আল্লাহ তাআলা বলছে এটি সেই বিষয় যার সম্পর্কে তোমাদের নসিহত করা হচ্ছে, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। আর যার এমনটি করার সামর্থ্য নেই, অর্থাৎ কৃতদাস মুক্ত করার যদি সামর্থ্য না থাকে, তাহলে পরস্পরকে স্পর্শ করার পূর্বে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। আর যে এরও সামর্থ্য না রাখে তার জন্য 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটি এই জন্য যে তোমরা আল্লাহ রসুলের পক্ষ থেকে যেন প্রশান্তি লাভ করতে পারো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, আর কাফেরদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত আছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই আয়াতের অনুবাদ করেছেন যে যিনি স্ত্রীকে মা বলে বসে সে বাস্তবে তার মা হতে পারে না, কেননা মা তারাই যাদের ওরসে তারা জন্মগ্রহণ করে, অর্থাৎ তাদের এই কথা অযৌক্তিক এবং সম্পূর্ণভাবে মিথ্যা। আল্লাহ অতীব ক্ষমাশীল এবং মার্জনাকারী। আর যারা মা বলার পর প্রত্যাবর্তন করে, তাদের স্ত্রীদেরকে স্পর্শ করার পূর্বে একজন কৃতদাসকে মুক্ত করতে হবে। এটিই সর্বজ্ঞাত খোদার পক্ষ থেকে নসিহত। যদি কৃতদাস মুক্ত করার সামর্থ্য না থাকে তাহলে নিজের স্ত্রীকে স্পর্শ করার পূর্বে 2 মাস রোজা রাখতে হবে। আর যদি রোজা রাখতে না পারে তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। হযরত খুয়াইলা বিনতে মালিক বিন সালেবার পক্ষ থেকে রওয়ায়াত রয়েছে যে আমার স্বামী আওস বিন সামেদ আমার প্রতি জেহার করেন। আমি অভিযোগ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আমাকে বলছিলেন যে আল্লাহর তাকওয়া অবলম্বন করো, সে তোমার চাচাতো ভাইও বটে। কিন্তু আমি আমার কথায় অনড় ছিলাম যতক্ষণ না কোরআনের এই আয়াত নাযিল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা কিভাবে হতে পারো, সে তোমার চাচাতো ভাই আর তুমি তার স্ত্রী। তিনি বলেন যাই হোক, আমি এই কথার উপর অনড় ছিলাম যতক্ষণ না পবিত্র কোরআনের এই আয়াত নাযিল হয় যে কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। অর্থাৎ আল্লাহ তাআলা সেই মহিলার কথা শুনেছেন যে নিজের স্বামী সম্পর্কে তোমার সাথে বিতণ্ডা করছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে অর্থাৎ তোমার স্বামী একজন কৃতদাস মুক্ত করবে, বা তোমার স্বামীকে একজন কৃতদাস মুক্ত করতে হবে। কোরআনের আয়াত অনুসারে তার শাস্তি তাই হবে যা পূর্বে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কৃতদাস মুক্ত করতে হবে। তিনি বলেন আমি নিবেদন করলাম যে হে আল্লাহ রাসূল, তার সেই সামর্থ্য নেই, কোত্থেকে দেবে সে দরিদ্র। তিনি সাল্লাল্লাহু বলেন যে তাহলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। আমি নিবেদন করলাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স এমন যে সে রোজাও রাখতে পারবে না, তার দেহে সেই শক্তি নেই। তিনি সাল্লাল্লাহু বলেন তাহলে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। আমি বললাম তার কাছে সেই সম্পদও নেই যা থেকে সে সদকা করতে পারে। খুয়াইলা বলেন আমি বসেই ছিলাম, তখনই এক বস্তা খেজুর আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে। আমি নিবেদন করলাম যে হে আল্লাহ রাসূল, আমি তাকে আরেক বস্তা খেজুর দিয়ে সাহায্য করব, অর্থাৎ এই বস্তা যদি আমরা পেয়ে যাই তাহলে আরেক বস্তার ব্যবস্থা হতে পারে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, এটি নিয়ে যাও আর তার পক্ষ থেকে 60 জন মিসকিনকে খাওয়াও, আর এরপর তোমার চাচার পুত্র বা তোমার স্বামীর কাছে যাও, তার বলাতেই তুমি তার মা হয়ে যাওনি। সাহাবীদের জীবনের বর্ণনায় কিছু মসলা মসাইলের সমাধান হয়ে যায়। হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে এটি ছিল ইসলামের সর্বপ্রথম জেহার, অর্থাৎ স্ত্রীকে মা বলার ঘটনা হযরত আওস বিন সামিতেরই ছিল।
তার চাচাতো বোনের সাথে তার বিয়ে হয়েছিল, তিনি তার প্রতি জেহার করেছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা এই শাস্তি নির্ধারণ করেছেন। এই বিষয়টি হযরত মসিহ মাউদের যুগে উত্থাপিত হয়, তিনি বলেন যে এটি এর শাস্তি। হযরত খলিফা সানির যুগে এই ধরনের একটি বিষয় উত্থাপিত হয়, তিনি বলেন এটি এর শাস্তি। তবে হ্যাঁ, কেউ যদি অত্যন্ত দরিদ্র হয় আর কোনো সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য আবশ্যক হবে ইস্তেগফার করা। যতটা সাধ্য বা সামর্থ্য আছে সে যেন তা দেয়, এটি তার শাস্তি। যাই হোক, খোদা তাআলা স্ত্রীকে মা বা বোন বলার শাস্তি নির্ধারণ করেছেন। কারো কারো অভ্যাস হয়ে থাকে, সামান্য বিষয় ঝগড়া হলেই বলে বসে যে তুমি আমার জন্য হারাম, তুমি আমার জন্য আমার মায়ের মতো, তুমি এই তুমি সেই, বা কসম খেয়ে বসে। অতএব এই সমস্ত কসমের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে বা শাস্তি নির্ধারিত হয়েছে, যার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ ক্রীতদাস মুক্ত করো বা রোজা রাখো বা মিসকিনদের খাবার খাও। হযরত আউস বিন সামেদ কবিও ছিলেন। হযরত আউস বিন সামেদ এবং শাদ্দাদ বিন আউস বাইতুল মাকদাসে বসবাস করতেন। তার মৃত্যু হয়েছে 34 হিজরিতে ফিলিস্তিনের রামলাতে। তখন হযরত আউসের বয়স ছিল 72 বছর। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত আরকাম বিন আবি আরকাম। তার ডাক নাম ছিল আবু আব্দুল্লাহ। হযরত আরকামের মায়ের নাম ছিল উমাইমা বিনতে হারিস। কোন কোন রওয়ায়েতে বা হাদিসে তার নাম হলো তুমাজের বিনতে হুজাইম আর সাফিয়া বিনতে হারিসও বর্ণনা করা হয়েছে। হযরত আরকামের সম্পর্ক ছিল বনু মাখজাম গোত্রের সাথে। তিনি প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। কারো কারো মতে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার পূর্বে মাত্র 11 ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন যে ইসলাম গ্রহণে তার নম্বর ছিল 7ম। হযরত উরওয়া বিন জুবায়ের বর্ণনা করেন যে হযরত আরকাম, হযরত আবু ওবায়দা বিন জাররাহ এবং হযরত ওসমান বিন মাজউন একসাথে একই সময়ে ঈমান এনেছেন। হযরত আরকামের ঘর মক্কায় সাফা পাহাড়ের পাশে অবস্থিত ছিল, যা ইতিহাসে দারে আরকাম নামে প্রসিদ্ধ। দারে আরকাম ছিল তাঁর ঘর। এ ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম গ্রহণকারীরা ইবাদত করতেন। হযরত ওমরও এখানেই ইসলাম গ্রহণ করেছিলেন। তার অর্থাৎ হযরত ওমরের ইসলাম গ্রহণের পর মুসলমানদের সংখ্যা 40-এ উপনীত হয় আর তারা সেই ঘর থেকে প্রকাশ্যে বেরিয়ে আসেন। এই ঘর হযরত আরকামের মালিকানায় ছিল। এরপর তার পৌত্ররা এই ঘর আবু জাফর মনসুরের কাছে বিক্রি করে দেয়। এ সম্পর্কে সিরাত খাতামুন নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব যে বিবরণ তুলে ধরেছেন তা হল, ইসলামের প্রথম তাবলীগী কেন্দ্র অর্থাৎ দারে আরকাম সম্পর্কে তিনি লেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন মক্কায় একটি তাবলীগী কেন্দ্র গড়ে তোলা উচিত, যেখানে মুসলমানরা কোনো বাধা বিপত্তি ছাড়াই নামাজ ইত্যাদির জন্য সমবেত হতে পারবে আর শান্তি ও নিরাপত্তার মাঝে নীরবে রীতিমতো ইসলামের তাবলীগ করা সম্ভব হবে। এ লক্ষ্যে এমন একটি ঘরের প্রয়োজন ছিল যা কেন্দ্র হিসাবে ব্যবহার হতে পারে। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নব মুসলিম আরকাম বিন আবি আরকামের ঘর পছন্দ করেন, যা সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল। এরপর সব মুসলমান সেখানেই সমবেত হতো, সেখানেই নামাজ পড়তো, সেখানেই সত্য সন্ধানীরা আসতো, অর্থাৎ যারা ইসলামের সন্ধানে ছিল তারা ইসলামের বাণী শুনতো এবং শোনার জন্য আসতো, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের তাবলীগ করতেন। এই কারণেই এই ঘরটি ইসলামের বিশেষ সুখ্যাতি রাখে আর দারুল ইসলাম নামে এটি সুপরিচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 বছর পর্যন্ত দারে আরকামে কাজ করেছেন, অর্থাৎ তার অভ্যুদয়ের 4র্থ বছর এটিকে তিনি কেন্দ্র হিসাবে অবলম্বন করেন আর 6ষ্ঠ বছরের শেষ পর্যন্ত তিনি এতে নিজের কার্যক্রম অব্যাহত রাখেন। ঐতিহাসিকরা লিখেছেন যে দারে আরকামে ইসলাম গ্রহণকারী শেষ ব্যক্তি ছিলেন হযরত ওমর, যার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের প্রভূত শক্তি অর্জন হয় আর তারা দারে আরকাম থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে তাবলীগ আরম্ভ করে।
মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকামের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন হযরত আবু তালহা যায়েদ বিন সাহালের সাথে। হযরত আরকাম বদরের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বদরের গনিমতের মাল থেকে তাকে একটি তরবারি দিয়েছিলেন। হযরত আরকাম বদর এবং উহুদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় একটি ঘর দিয়েছিলেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যাকাত সংগ্রহের দায়িত্বে নিয়োজিত করেছিলেন। ইতিহাসে উল্লেখিত আছে যে হযরত আরকাম হিলফুল ফজুল চুক্তিতেও অংশগ্রহণ করেছেন, অর্থাৎ সেই চুক্তি যা ইসলামের অভ্যুদয়ের পূর্বে দরিদ্রদের সাহায্যের উদ্দেশ্যে মক্কার প্রভাবশালী ব্যক্তিরা গঠন করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সদস্য ছিলেন। হযরত আরকামের পুত্র ওসমান বিন আরকাম বর্ণনা করেন, আমার পিতার মৃত্যু 53 হিজরিতে হয়েছে, তখন তার বয়স ছিল 83 বছর। কেউ কেউ বলে 55 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে। তার বয়স 80 ছিল না এর কিছু বেশি ছিল সেই সম্পর্কে মতভিন্নতা রয়েছে। হযরত আরকাম ওসিয়ত করেছিলেন যে তার জানাজা পড়াবেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি একজন সাহাবী ছিলেন। তার মৃত্যুর সময় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আকিক নামক স্থানে অবস্থান করছিলেন, অর্থাৎ সেখান থেকে দূরে ছিলেন। মারওয়ান বলেন, এটি কিভাবে হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কোন ব্যক্তির অনুপস্থিতির কারণে দাফন করা হবে না, আর তিনি উপস্থিত নেই, তাই যতক্ষণ তিনি না আসবেন ততক্ষণ লাশ রেখে দেওয়া হবে। তিনি তার জানাজা নিজেই পড়াতে চেয়েছেন, কিন্তু উবাইদুল্লাহ বিন আরকাম মারওয়ানের কথা মানেননি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের আসার পর হযরত আরকামের জানাজার নামাজ আদায় করা হয় আর জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করা হয়। তার সম্পর্কে আরো একটি রওয়ায়াত রয়েছে যে একবার হযরত আরকাম বাইতুল মাকদাস যাওয়ার জন্য সফরের প্রস্তুতি নেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন যে তুমি কি বাইতুল মাকদাসে কোনো প্রয়োজনে যাচ্ছ নাকি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছ? হযরত আরকাম উত্তর দেন যে হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। হে আল্লাহর রাসূল, কোনো কাজ নেই, ব্যবসার জন্য যাওয়া হচ্ছে না, বরং বাইতুল মাকদাসে নামাজ পড়তে চাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই মসজিদে, অর্থাৎ মদিনার মসজিদে এক বেলার নামাজ অন্য মসজিদে হাজার হাজার বেলার নামাজের চেয়ে উত্তম, একমাত্র কাবা শরীফ ব্যতীত। তখন তিনি নিজের ইচ্ছা পরিবর্তন করেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তিনি হলেন হযরত বাসবাস বিন আমর। এক রওয়ায়াতে তার নাম হযরত বাসবাস বিন বিশর রয়েছে। হযরত বাসবাস জোহনী আনসারীর সম্পর্ক বনু সায়েদা বিন কাব বিন খাজরাজের সাথে ছিল, কিন্তু ওরওয়া বিন জুবাইরের মতে তার সম্পর্ক হলো বনু জরিফ বিন খাজরাজের সাথে। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর তিনি আনসার সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তাকে বুসাইস আর বাসবাসা হিসাবেও মানুষ জানে। বদর ছাড়াও ওহদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে মদিনা থেকে বের হওয়ার কথা উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মদিনা থেকে যাত্রার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বর্তমানে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে মদিনার আমির নিযুক্ত করেছিলেন, কিন্তু তিনি যখন মদিনা থেকে 36 মাইল দূরে অবস্থিত রওহা নামক স্থানে পৌঁছেন তখন খুব সম্ভব এই ধারণার বশবর্তী হয়ে যে আব্দুল্লাহ একজন অন্ধ মানুষ আর কুরাইশ বাহিনীর আগমন সংবাদের দাবি হলো মদিনার প্রশাসনিক ব্যবস্থা যেন দৃঢ় থাকে, তাই তিনি আবু লুবাবা বিন মুনজিরকে মদিনার আমির নিযুক্ত করে ফেরত পাঠান আর আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম সম্পর্কে নির্দেশ জারি করেন যে তিনি শুধু ইমামের দায়িত্ব পালন করবেন, কিন্তু প্রশাসনিক কার্যক্রম সমাধা করবেন আবু লুবাবা। তিনি লিখছেন যে মদিনার পাহাড়ি বসতির জন্য অর্থাৎ কোবার জন্য তিনি আহসান বিন আদিকে পৃথক আমির নিযুক্ত করেন। এই জায়গা
অর্থাৎ যেখানে আমির নিযুক্ত করেছিলেন বা ইমারতের পরিবর্তন আনেন, সেখান থেকেই তিনি বসিস অর্থাৎ বসবস এবং আদি বিন আদি নামের দুজনকে শত্রুর গতিবিধির খবর সংগ্রহের জন্য বদর পানে প্রেরণ করেন আর খবরাখবর নিয়ে সত্তর ফিরে আসার নির্দেশ দেন। 2 সপ্তাহ পূর্বে খুতবায় হযরত আদি বিন আবি জাগওয়ার স্মৃতিচারণে এই ঘটনার উল্লেখ এসে গেছে। যাদেরকে প্রেরণ করা হয়েছে তারা ছিলেন হযরত বসবস এবং হযরত আদি বিন আবি জাগওয়া। যখন তারা সংবাদ সংগ্রহের জন্য বদরের প্রান্তরে পৌঁছেন, তখন হযরত বসবস এবং আদি বিন আবি জাগওয়া পার্শ্ববর্তী একটি টিলায় নিজেদের উটকে বসিয়ে নিজেদের মশক নিয়ে কূপ থেকে পানি ভরেন এবং সেখানে পানও করেন। সে সময় তারা সেখানে দুজন মহিলাকে কথা বলতে শুনেছেন, যারা কোনো কাফেলার আগমন সম্পর্কে আলোচনা করছিল। সেখানে অপর এক ব্যক্তিও দাঁড়িয়েছিল। যাই হোক, তাদের উভয়ে ফিরে আসেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজন মহিলার পারস্পরিক আলাপচারিতা সম্পর্কে অবহিত করেন যে তারা এভাবে এক কাফেলার আগমন সম্পর্কে কথা বলছিল। যে ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিল তার নাম ছিল মাজিদি। এই কথা আমি পূর্বে উল্লেখ করেছি। ঐতিহাসিক লেখেন যে পরবর্তী প্রভাতে আবু সুফিয়ান সেখানে পৌঁছে, ততক্ষণে কাফেলাও সেখানে পৌঁছে যায়। সে মাজিদিকে জিজ্ঞেস করে যে, হে মাজিদি, তুমি কি এমন কোন ব্যক্তিকে দেখেছো যে এখানে গুপ্তচর বৃত্তির জন্য এসে থাকবে? একই সাথে সে এটিও বলে যে যদি তুমি আমাদের কাছে কোনো কথা গোপন করো তাহলে কুরাইশ কখনো তোমার সাথে কোনো সন্ধি করবে না। মাজিদি অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়েছিল সে বলল, খোদার কসম, আমি এখানে এমন কোনো ব্যক্তিকে দেখিনি যাকে আমি চিনি না। এখানে তোমার এবং মদিনার মাঝে কোনো শত্রু নেই, আর কেউ থাকলে সে আমার দৃষ্টি এড়াতে পারত না, আর আমিও তোমার কাছে গোপন রাখতাম না বা গোপন করতাম না। অবশ্য আমি দুজন আরোহীকে দেখেছিলাম, তারা এখানে যাত্রা বিরতি দিয়েছিল, আর সে সেই জায়গার দিকে ইঙ্গিত করে যেখানে হযরত বসবস এবং হযরত আদি থেমেছিলেন এবং নিজেদের উট বসিয়েছিলেন। সে বলে যে তারা এখানে নিজেদের উট বসিয়ে পানি পান করেছিল এবং এরপর এখান থেকে প্রস্থান করে। আবু সুফিয়ান সেই জায়গায় আসে যেখানে উভয় সাহাবী উট বসিয়েছিলেন এবং তাদের উভয়ের উটের গোবর নিয়ে সে বিশ্লেষণ করতে থাকে। অর্থাৎ তার জানার উৎসুক ছিল আর চেনার জন্য, তাই গোবর ভেঙে দেখা আরম্ভ করে। ভাঙার পর উটের গোবর থেকে খেজুরের আটি বের হয়। তখন আবু সুফিয়ান বলে যে খোদার কসম, এটি মদিনাবাসীদের উটের খাবার, এরা সেখান থেকেই এসেছে। এরা উভয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ও গুপ্তচর ছিল। অর্থাৎ যে দুই ব্যক্তি এসেছিল তারা মদিনা থেকে এসেছিল আর এরা গুপ্তচর। উটের গোবর দেখেই আমি বুঝতে পেরেছি যে তারা এখানে কেন এসেছিল। সে বলে যে আমার মনে হয় তারা খুব কাছেই কোনো জায়গায় রয়েছে। এরপর সে খুব দ্রুত সেখান থেকে কাফেলা নিয়ে যাত্রা করে। সে যুগেও সেসব আরবের গুপ্তচর বৃত্তির এটি রীতি ছিল আর কোন তত্ত্বে উপনীত হওয়ার গভীর দক্ষতা ছিল। বদরের যুদ্ধ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের উপকণ্ঠে পৌঁছেন তখন কোন একটি ধারণার বশবর্তী হয়ে, যার উল্লেখ ইতিহাসে নেই, তিনি হযরত আবু বকর সিদ্দিককে নিজ বাহনের পেছনে বসিয়ে ইসলামী বাহিনী থেকে কিছুটা সামনে এগিয়ে যান। তখন তার সাথে এক বয়োবৃদ্ধ মরুবাসীর দেখা হয়। তার সাথে আলাপচারিতায় তিনি জানতে পারেন যে কুরাইশ বাহিনী তখন বদরের খুব কাছে এসে গেছে। তিনি এই সংবাদ শুনে ফিরে আসেন আর হযরত আলী, জুবাইর বিন আল আওয়াম এবং হযরত সাদ বিন ওয়াক্কাসকে খবরাখবর সংগ্রহের জন্য অগ্রে প্রেরণ করেন। অপর এক রওয়ায়াত অনুসারে যাদের প্রেরণ করা হয়েছে তাদের মাঝে হযরত বসবসও ছিলেন। প্রথমে তারা গিয়েছিলেন কাফেলার সংবাদ আনার জন্য, আর এখন যখন জানা যায় যে সৈন্যবাহিনী আসছে তখন সেই সৈন্যবাহিনীর সংবাদ আনার জন্য তাদেরকে পাঠিয়েছেন, যাদের মাঝে ইনি অন্তর্ভুক্ত ছিলেন। তারা বদর উপত্যকায় পৌঁছে হঠাৎ দেখেন যে মক্কার কিছু লোক একটি ঝর্ণা থেকে পানি ভরছে। সাহাবীরা তাদের উপর হামলা করে তাদের মধ্য থেকে একজন হাবশীকৃত দাসকে বন্দী করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মগ্ন ছিলেন। সাহাবীরা যখন দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ব্যস্ত,
তখন তারা নিজেরাই সেই কৃতদাসকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করে যে আবু সুফিয়ানের কাফেলা কোথায়। এই হাবশী কৃতদাস যেহেতু সেই সৈন্যদলের সাথে এসেছিল যারা বদরের যুদ্ধের জন্য আসছিল, কাফেলা সম্পর্কে তার জানা ছিল না, কাফেলা সম্পর্কে সে অনবহিত ছিল। সে উত্তরে বলে, আবু সুফিয়ানের কথা আমি জানি না। অবশ্য আবুল হেকম অর্থাৎ আবু জাহল, উতবা, সাইবা এবং উমাইয়ারা এই উপত্যকার অপর প্রান্তে অবস্থান করছে। সাহাবীরা শুধু কাফেলার কথা জানতেন, তাদের ধারণা শুধু এটি ছিল আর তাদের মন মস্তিষ্কে এই কথাই বিরাজমান ছিল। তাই তারা ধরে নিয়েছে যে এই হাবশী গোলাম মিথ্যা বলছে আর জেনে শুনে কাফেলার খবর গোপন করতে চায়, যে কারণে কেউ কেউ তাকে প্রহার করে এবং উত্তম মধ্যম দেয়। কিন্তু মার খেয়ে সে ভয়ে বলতো যে ঠিক আছে বলছি, কিন্তু ছেড়ে দিলে সে আবার পূর্বের কথাই বলতো যে আবু সুফিয়ানের কথা আমি জানি না। অবশ্য আবু জেহেল একটি বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে আর তারা নিকটেই রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা শুনে দ্রুত নামাজ শেষ করে সাহাবীদেরকে প্রহার করা থেকে বিরত করেন এবং বলেন যে সে যখন সত্য বলে তখন তোমরা তাকে প্রহার করো, আর মিথ্যা বলা আরম্ভ করলে ছেড়ে দাও। এরপর তিনি একান্ত কোমলভাবে তাকে জিজ্ঞেস করেন যে সেই সৈন্যবাহিনী এখন কোথায়। সে বলে যে এখন সম্মুখবর্তী টিলার পেছনে আছে। তিনি জিজ্ঞেস করেন তাদের সংখ্যা কত। সে বলে অনেক, কিন্তু সঠিক সংখ্যা আমি জানি না। তিনি বলেন যে আমাকে এই কথা বলে যে তাদের খাবারের জন্য প্রতিদিন কয়টি উট জবাই করা হয়। সে বলে যে 10টি উট কাফেলার জন্য জবাই হয়। সাজ সরঞ্জাম ছাড়াও পানাহারের জন্য এই পরিমাণ জিনিসপত্র নিয়ে এসেছে। তিনি সাহাবীদের প্রতি মনোযোগ নিবদ্ধ করে বলেন যে 10টি উট জবাই হয়, এর অর্থ হলো 1000 মানুষ তাদের সাথে এসেছে, আর বাস্তবেও এত সংখ্যক লোকই ছিল। এরপর যে সাহাবের স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত সালেবা বিন আমর আনসারী। হযরত সালেবার সম্পর্ক ছিল বনু নাজ্জার গোত্রের সাথে। তার মায়ের নাম ছিল কাবসা, যিনি প্রসিদ্ধ কবি হযরত হাসান বিন সাবিতের বোন ছিলেন। হযরত সালবা বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। তিনি সেসব সাহাবীদের একজন ছিলেন যারা বনু সালেমার মূর্তি বা প্রতিমা ভেঙেছিল। হযরত ওমরের খেলাফতকালে জিসরের যুদ্ধের সময় তার মৃত্যু হয়েছে। জিসরের যুদ্ধ 14 হিজরিতে হয়েছে, কিন্তু মতান্তরে যেমন তাবরির মতে 13 হিজরিতে হয়েছে। এই যুদ্ধ ইরানীদের সাথে হয়েছিল। এই যুদ্ধে উভয় পক্ষ অর্থাৎ হযরত আবু উবাইদার নেতৃত্বে ইসলামী বাহিনী আর বাহমান জাজেবিয়ার নেতৃত্বে ইরানি বাহিনী ফোরাত নদীর তীরে মুখোমুখি হয়েছিল। আর নদী অতিক্রম করে যুদ্ধ করার জন্য একটি জিসর বা পুল বানানো হয়েছিল। এই দৃষ্টিকোণ থেকে এটিকে জিসরের যুদ্ধ বলা হয়। কারো কারো মতে হযরত ওসমানের খেলাফতকালে মদিনায় তার মৃত্যু হয়েছে। এরপর যে সাহাবের স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত সালেবা বিন গানামা। হযরত সালেবার নাম একটি রওয়ায়েতে সালেবা বিন আনামাও বর্ণিত হয়েছে। হযরত সালেবার মায়ের নাম ছিল জাহিরা বিনতে কায়েন। তার সম্পর্ক ছিল আনসারদের বনু সালামা গোত্রের সাথে। হযরত সালেবা সেই 70 জন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন যারা আকাবার দ্বিতীয় বয়াতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেছিল। তিনি যখন ঈমান আনেন তখন হযরত মুআজ বিন জাবাল এবং হযরত আব্দুল্লাহ বিন উনাইস দুজনে সম্মিলিতভাবে বনু সালেমা অর্থাৎ নিজেদের গোত্রের প্রতিমা ভেঙে ফেলেন। তিনি বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। আর পরীক্ষা বা খন্দকের যুদ্ধে হুবায়রা বিন আবি ওয়াহাব তাকে শহীদ করে। অপর এক রওয়ায়াত অনুসারে হযরত সালেবা খায়বরের যুদ্ধের সময় শাহাদাত বরণ করেছেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত জাবির বিন খালিদ। আনসারদের বনু দিনার গোত্রের সাথে হযরত জাবিরের সম্পর্ক ছিল। হযরত জাবির বিন খালিদ বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আরেকজন সাহাবী হলেন হযরত হারিস বিন নোমান বিন উমাইয়া, তিনি আনসারী ছিলেন। আনসারদের আউস গোত্রের সাথে হযরত হারিসের সম্পর্ক ছিল। তিনি বদর এবং উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। তিনি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর এবং হযরত ফাওয়াদ বিন
জুবাইরের চাচা ছিলেন। সিফিনের যুদ্ধে তিনি হযরত আলীর পক্ষ থেকে যুদ্ধ করেছেন। এরপর রয়েছেন হযরত হারিস বিন আনাস আনসারী। তার মায়ের নাম ছিল হযরত উম্মে শরীক আর পিতার নাম হযরত আনাস বিন রাফে। তার মাও ইসলাম গ্রহণ করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করার সম্মান লাভ করেন। হযরত হারিসের সম্পর্ক আওস গোত্রের শাখা বনু আব্দে আশালের সাথে ছিল। তিনি বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। হযরত হারিস সেই গুটিকতক সাহাবীর একজন ছিলেন যারা উহুদের যুদ্ধে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে গিরিপথে অবিচলতার সাথে কর্তব্য পালন করেছেন এবং শাহাদাত বরণ করেন। আরেকজন সাহাবী ছিলেন হযরত হুরাইস বিন জায়েদ আনসারী। রওয়ায়াতে তার নাম জায়েদ বিন সালেবা বর্ণিত হয়েছে। হযরত হুরাইসের সম্পর্ক ছিল খাজরাজের শাখা বনু জায়েদ বিন হারিসের সাথে। তিনি তার ভাই হযরত আব্দুল্লাহর সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যাকে আজান সম্পর্কে স্বপ্ন দেখানো হয়েছিল। তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার ভাইকেও আজানের শব্দ সম্পর্কে অবহিত করা হয়েছিল। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত হারিস বিন আসসামা। হযরত হারিস বিন আসসামার সম্পর্ক আনসারদের বনু নাজ্জার গোত্রের সাথে ছিল। তিনি বেরে মৌনার ঘটনায় শাহাদাত বরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিস এবং হযরত সুহাইব বিন সিনানের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছেন। হযরত হারিস বিন আসসামা বদরের যুদ্ধের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রা করেন। তারা যখন আর রওহা নামক স্থানে পৌঁছেন তখন তার ভেতর আর চলার শক্তি ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনা ফেরত পাঠান, কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মতোই তার জন্য গনিমতের মালে অংশ নির্ধারণ করেন। অর্থাৎ কার্যত তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু একটি বিশেষ চেতনায় উদ্বুদ্ধ হয়ে বের হয়েছিলেন আর স্বাস্থ্য অনুমতি দেয়নি বা তখন বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন, যে কারণে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার সদিচ্ছা এবং উৎসাহ উদ্দীপনা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের অন্তর্ভুক্ত করেছেন। তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। সেদিন যখন মানুষ বিক্ষিপ্ত হয়ে পড়ে, হযরত হারিস অবিচল ছিলেন। হযরত হারিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মৃত্যুর শর্তে বয়াত করেন। তিনি হযরত উসমান বিন আব্দুল্লাহ বিন মুগিরা মখজুমীকে হত্যা করেন। হযরত হারিস তাকে হত্যা করেছেন আর তার সালাব ছিনিয়ে নেন, অর্থাৎ তার রণ পোশাক এবং রণ সাজ সরঞ্জাম নিয়ে নেন, যাতে তার বর্ম, হেলমেট বা শিরস্ত্রাণ এবং তরবারি ছিল। মহানবী সেই সাজ সরঞ্জাম তাকে প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসমান বিন আব্দুল্লাহর মৃত্যু সংবাদ পান তখন তিনি বলেন, সব প্রশংসা আল্লাহর, যিনি তাকে ধ্বংস করেছেন। এ ব্যক্তি ভয়াবহ শত্রু ছিল এবং একজন মুশরিক ছিল। আর উহুদের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রে পুরোপুরি সজ্জিত হয়ে এসেছিল। উহুদের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে আমার চাচা হামজা কোথায়? তখন হারিস তার সন্ধানে বের হন। তার ফিরে আসতে দেরি হয়ে যায়। তখন হযরত আলী বের হন। হযরত হারিসের কাছে পৌঁছে তিনি দেখেন যে হযরত হামজা শহীদ হয়েছেন। উভয় সাহাবী ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাহাদাতের সংবাদ দেন। হযরত হারিস বর্ণনা করেন, উহুদের যুদ্ধের দিন একটি উপত্যকা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি কি আব্দুর রহমান বিন আউফকে দেখেছ? আমি বললাম, জি হ্যাঁ দেখেছি। তিনি পাহাড়ের পাশেই ছিলেন আর তার উপর মুশরিকরা হামলা করছিল বা মুশরিক বাহিনী হামলা করছিল। আমি তাকে বাঁচানোর জন্য তার দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার দৃষ্টি আপনার উপর পড়ে, তাই আমি আপনার কাছে এসে যাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাঁর অর্থাৎ আব্দুর রহমান বিন আউফের নিরাপত্তা বিধান করছে। অপর রায়াতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তার পাশাপাশি যুদ্ধ করছে। হযরত হারিস বলেন যে আমি আব্দুর রহমান বিন আউফের কাছে যাই। আব্দুর রহমান বিন আউফের কাছে ফিরে যাই, অর্থাৎ যুদ্ধ শেষ হবার পর তিনি আবার তার কাছে ফিরে যান। আমি দেখলাম তার সামনে 60টি লাশ পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম যে এদের সবাইকে কি আপনি হত্যা করেছেন? তিনি বলেন, 3 জনকে আমি হত্যা করেছি, কিন্তু বাকিদের সম্পর্কে আমি জানি না যে এদেরকে কে হত্যা করেছে।
তখন আমি বললাম যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন যে ফেরেশতারা তার সাহায্য করছে। হযরত হারেস বেরে মৌনার ঘটনায় শাহাদাত বরণ করেন। যখন এই ঘটনা ঘটে অর্থাৎ সাহাবীদের শহীদ করা হয়, তখন হযরত হারেস এবং হযরত আমর বিন উমাইয়া উট চরানোর জন্য গিয়েছিলেন। সিরাত ইবনে হিশামে এই দুজন সাহাবীকে আমর বিন উমাইয়া এবং মুনজির বিন মুহাম্মদ হিসেবে উল্লেখ করা হয়েছে। যাই হোক, কোন কোন কিতাবে এই দুজনের নাম উল্লেখ করা হয়েছে যারা উট চড়ানোর জন্য বেরিয়েছিলেন। যাই হোক, এই রওয়ায়াত অনুসারে এই দুজনেই ছিলেন। তারা যখন নিজেদের অবস্থানস্থলে পৌঁছে দেখলেন যে সেখানে পাখি বসে আছে, তারা বুঝতে পেরেছেন যে তাদের সাথীদের শহীদ করে দেয়া হয়েছে। হযরত হারেস হযরত আমরকে বলেন যে আপনার কি মতামত? তিনি বলেন যে আমার মত হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাই আর গিয়ে তাকে অবহিত করি। হযরত হারেস বলেন যে আমি এই জায়গা থেকে পেছনে যাব না যেখানে মুনজিরকে হত্যা করা হয়েছে। অতএব তিনি এগিয়ে যান এবং লড়তে লড়তে শাহাদাত বরণ করেন। হযরত আব্দুল্লাহ বিন আবু বকর বলেন, হযরত হারেসের শাহাদাতের ঘটনা ঘটেছে শত্রুদের পক্ষ থেকে লাগাতার বর্ষা বৃষ্টির কারণে, যা তার শরীরে ঢুকে যায় আর তিনি শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা এসব বদরি সাহাবের পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.